আসলে খুবই লজ্জা লাগছে, কারণ 25 সালে আমার এই বাংলাদেশে এই ধরনের একটা ঘটনা ঘটে যাচ্ছে। অবশ্য অনেক দিন থেকেই ঘটেছে যে নারী নির্যাতন হচ্ছে, নারী ধর্ষণ হচ্ছে, কিন্তু লেটেস্ট যে কাজগুলো দেখা যাচ্ছে যে শিশু ধর্ষণ হচ্ছে এবং একজন বাবা তার শিশুকে ধর্ষণ করছে। মানে এই জিনিসগুলো আসলে মানে ভাবতেও শিউরে ওঠে গা। মানে আমারও তো একজন কন্যা আছে, ওর কাছে যখন এগুলো ভেসে ওঠে, ও যখন সোশ্যাল জায়গায় সমস্ত দেখতে পায়, তখন আসলে বাসায় বসে খুব খারাপ লাগে, কষ্ট লাগে যে এরকম কেন হচ্ছে। তো যেটাই হচ্ছে আসলে আমার একটাই চাওয়া যে যারা ধর্ষিত হচ্ছে এবং যারা ধর্ষণ করছেন তাদের যেন মানে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। মানে আমার একটাই আসলে চাওয়া, আমার নিজের জন্য কোনো কিছু চাওয়া নেই। আমি একজন নির্মাতা, আমিও ফিরি রাত করে, আমি যেন নিরাপদে ফিরতে পারি এবং আমার চাওয়া কোনো শিশু, কোনো নারী যেন নির্যাতিত না হয় এবং এই সুন্দর বাংলাদেশে জানি মাথা উঁচু করে হাঁটতে পারে। এবং যারা আছেন আমাদের, আমি আইনের প্রতি সহানুভূতিশীল এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল, সেই জায়গা থেকে বলছি, আমি মনে করি এবং আমরা মনে করি এই ধর্ষণের সর্বোচ্চ শাস্তি সেটাই হোক, সেটা অবশ্যই মৃত্যুদণ্ড। নির্মাতারা যাদের শুটিংয়ে থাকবার কথা, যাদের এই ঈদের সময় নানা রকম প্রোগ্রামে থাকবার কথা, শুটিং করার কথা, সেটা বাদ দিয়ে আজকে রাস্তায় এরকম রৌদ্রোজ্জ্বল পরিবেশে এসে দাঁড়িয়েছে। আমাদের এই যে বর্তমান সমাজে যে বিষয়টা চলছে, এই বিষয়টার আমরা তীব্র নিন্দা এবং এর প্রতিরোধ দাবি করছি। কারণ আজকে সকালেও আমি যখন পত্রিকা পড়েছি, সেখানে 5টির অধিক ধর্ষণের ঘটনা আমি নিজে পড়ে এসেছি সকালবেলায়। সুতরাং এটি একটি দুর্বিষহ ঘটনা। বাংলাদেশের মানুষদের মন থেকে কি মানবিকতা উঠে গেল? এই প্রশ্ন শিল্পীদের, এই প্রশ্ন নির্মাতাদের। বাংলাদেশের অবস্থা এত নাজুক ধর্ষণের ভিতরে, আমি দেখলাম যে এই বর্তমান যে অবস্থা, প্রতিবাদ পুরুষরাই বেশি করছে এবং পুরুষদেরকে অবশ্যই শক্তভাবে এই প্রতিবাদ করতে হবে, তাহলে ধর্ষকরা লজ্জিত হবে, ধর্ষণ মুক্ত বাংলাদেশ পাবো, বাংলাদেশ আরো জাগ্রত হবে, নারীরা স্বাধীনতা ভোগ করবে, নারীরা স্বাধীন হবে। আসলে আমাদের দেশে বর্তমানে যে অবস্থা চলছে, মেয়েদের বা শিশুদের উপরে যে নির্যাতন, যে মানে আমাদের যে নির্মম পরিহাস আমাদের মেয়ে জাতির উপর চলছে, আমরা এটা মেয়েদের পাচ্ছি না। আমরা বলবো এটা আমাদের সমাজ ব্যবস্থা অথবা আমাদের বর্তমান কোনো একটা অস্থিরতা চলছে, যে কারণে এই পরিস্থিতি হচ্ছে, কিন্তু তার শিকার হচ্ছে মেয়েরা। কিন্তু কেন মেয়েরা বা কেন শিশু, কেন অন্য সব কিছু ফেলে বাংলাদেশের এত সমস্যা থাকতে আমরা কেন টার্গেট হচ্ছি, মেয়েরা কেন টার্গেট হচ্ছে, মেয়েরা কেন, শিশুরা কেন টার্গেট হচ্ছে? এর জন্য আমরা প্রতিবাদে দাঁড়িয়েছি। আমরা জানি না আমরা কতটা কি করতে পারবো, আমরা সমাজকে কতটা নাড়া দিতে পারবো, বাট আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে এই যে আমরা কিছু সংখ্যক মানুষ প্রতিবাদের জন্য দাঁড়িয়েছি, আমরা যেন সমাজে সবার কাছে পৌঁছে দিতে পারি। আমরা নারীরা নিরাপত্তা চাই, আমরা আমাদের শিশুদের নিরাপত্তা চাই। যে বিষয়টা নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি, এটা আমাদের দাঁড়ানোর কথা না। আমরা এই সময় ব্যস্ত থাকার কথা ক্যামেরা, লাইট, ফ্রেম, অ্যাকশন, কাট নিয়ে, কিন্তু আমরা একটা জাতীয় ইস্যু নিয়ে দাঁড়িয়েছি, যা আপনার ঘরের, আমার ঘরের, প্রত্যেকের ঘরের ইস্যু। আমাদের নিরাপত্তা চাই, আমাদের মা বোনের নিরাপত্তা চাই, সবার নিরাপত্তা চাই। রাষ্ট্রযন্ত্রকে শুধু বলতে চাই, শুধুমাত্র নিজেদের কথা ভাববেন না, জনগণের কথা ভাবুন। বাংলাদেশ জনগণের দেশ, আপনাদের ওই চেয়ারের দেশ না। যারাই যখন আসেন যা খুশি তা করে যাচ্ছেন, তা হবে না। আপনাদেরকে বলবো, আমাদের মা বোন থেকে শুরু করে সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আজকে আমাদের কষ্ট হচ্ছে যে রাস্তায় দাঁড়িয়ে রাষ্ট্রের সামনে আমরা নিরাপত্তা দাবি করছি, আমাদের কন্যা, আমাদের ভগ্নী, আমাদের মাতা, আমাদের সন্তানের জন্য। না, এই অবস্থা চলতে পারে না। রাষ্ট্রের যন্ত্রের কাছে আমাদের বিশেষ দাবি থাকবে যে আমাদেরকে, আমাদের কন্যা, ভগ্নী, জায়া, জননীদেরকে আপনারা নিরাপত্তা দিন। এবং আমরা চাই আমাদের যে অধিকার আছে সবার জন্য সমান অধিকার হবে এবং কেউ কারোর উপর কোনো কিছু চাপিয়ে দেবে না। সরকার সেটা আমাদের অধিকারকে রক্ষা করবে। আমরা আজকে বাধ্য হয়েছি রাস্তায় নামতে। আমরা
আমাদের এই আন্দোলনকে আরো দুর্বার গতিতে এগিয়ে নেব যদি অতিলম্বে এই ধর্ষকের বিচার না কার্যকর করা হয়। শুধুমাত্র এই ধর্ষকের বিচার না, বাংলাদেশের প্রতিটি নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এর ব্যত্যয় ঘটলে ডিরেক্টরস গিল্ড আজ থেকে আগামীতে আরো তীব্র আন্দোলন গড়ে তুলবে। দুঃসহ বেদনা, এই কষ্ট নিয়ে আমরা আজকে এখানে এসেছি প্রতিবাদ করার জন্য। আমাদের কণ্ঠে সোচ্চার করছি, আমরা জোরালো আওয়াজ তুলছি, আমরা নারী নির্যাতন এবং ধর্ষণের বিরুদ্ধে দাঁড়াচ্ছি। এটা কি হওয়া উচিত নয়? এটাই তো হওয়া উচিত আমাদের দাঁড়ানো। আমরা চাই এই সহিংসতা বন্ধ হোক। রাষ্ট্রকেই দায় নিতে হবে, রাষ্ট্রকেই এগিয়ে আসতে হবে, রাষ্ট্রকেই অ্যাকশন নিতে হবে।